আপনাকে স্বাগত জানাই। ভিডিওটি শুরু করার আগে বলছি, যদি আপনি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি এই কয়েক সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসব এবং অর্গানাইজেটর টিচার সম্পর্কে। ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, সেখানে আপনার যথাযোগ্য কাগজগুলো আছে কিনা সেটা আপনি দেখে নিন, সেটা কিন্তু আপনাকে সেখানে দেখাতে হবে, তারপরেই কিন্তু আপনার নিয়োগ হবে। তবে নিয়োগ খুব দ্রুতই হবে। দুর্গাপুজোর আগেই প্রাথমিকে শিক্ষক নিয়োগের ভাবনা রাজ্যের। কাদের স্বপ্ন সফল হবার অপেক্ষা, এই সংবাদটি আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন যে দুর্গাপুজোর আগেই প্রাথমিকে নিয়োগের ভাবনা রাজ্যের। দুর্গাপুজোর খুব বেশি দেরি নেই। ইতিমধ্যে রাজ্য সরকার বেশ কিছু পদক্ষেপ নিতে চলেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষক নিয়োগের ভাবনা। সেই দিকে দৃষ্টিপাত করে এবং সামনে যে বিধানসভা নির্বাচন আসছে সেদিকেও লক্ষ্য রেখে কিছুটা ক্ষোভ প্রশমনের উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। আমি এর পূর্ববর্তী একটি সংবাদে আপনাদেরকে জানিয়েছিলাম যে দুর্গাপুজোর আগে শিক্ষক নিয়োগের একটা পরিকল্পনা রয়েছে। যদি বিশেষ কোনো কারণ ঘটে যায়, অর্থাৎ বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতির ওপর ভিত্তি করে যদি কোনো রকম কারণ সামনে চলে আসে এবং সেক্ষেত্রে হয়তো শিক্ষক নিয়োগটা কিছুটা হলে পিছিয়ে যেতে পারে, সেটা হয়তো দুর্গাপুজোর পর হতে পারে, কিন্তু শিক্ষক নিয়োগ হচ্ছেই, এটা বলেছিলাম। সেক্ষেত্রে আরো একটি কথা বলেছিলাম, সেটি হচ্ছে টেট পাস ট্রেন্ড ক্যান্ডিডেটদের নিয়োগের সম্ভাবনা। এগুলোও কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম। তাই নিয়ে অনেকে প্রশ্ন করেছেন যে সেই টেট পাস ট্রেন্ড ক্যান্ডিডেট কারা বা কাদের কাদের নিয়োগ হতে চলেছে, এবং আমি সেক্ষেত্রে বলেছিলাম একটা নিয়োগের সম্ভাবনা রয়ে গেছে। তো সেক্ষেত্রে বলেছিলেন যে কারা কারা নিয়োগ পাবে। অনেকেই বিভিন্ন রকম ভাবে প্রশ্ন করেছেন, যারা কেসে রয়েছেন তারা কি নিয়োগ পাচ্ছেন এমন প্রশ্ন করেছেন। সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমি আপনাদেরকে দেব এবং সেই সংক্রান্ত জানাবো যে হ্যাঁ, অবশেষে সবকিছুকে সত্যি করে কিন্তু পরীক্ষা যে নিয়োগ অর্থাৎ শিক্ষক নিয়োগের যে পরীক্ষা সেটি পরে হলেও কিন্তু নিয়োগ এই মুহূর্তে যে সমস্ত পেন্ডিং রয়েছে সেই সমস্ত পেন্ডিং কেস থেকে কিন্তু নিয়োগ হচ্ছে। সময়ের মধ্যে নিয়োগের সম্ভাবনা প্রবল। ইতিমধ্যে ডিপিএসসি গুলোতেও হয়তো লিস্ট পৌঁছে গেছে। সেক্ষেত্রে কাদের কাদের থাকার সম্ভাবনা রয়েছে এই নিয়োগ তালিকায়। কিছু অর্গানাইজার টিচার তাদের নিয়োগ হচ্ছে, যাদের ভেরিফিকেশন পর্ব শেষ হয়েছে তাদেরও কিন্তু নিয়োগ হচ্ছে। এছাড়া আরো বেশ কিছু কেসের যে সমস্ত অর্ডার হয়েছে সেই সমস্ত ছেলে মেয়েদের কিন্তু দুর্গাপুজোর আগে অর্থাৎ এই সময় পর্বে নিয়োগ তালিকায় তারা থাকছে, এমনটাই জানা গিয়েছে। তাদের নিয়োগের কিন্তু সম্ভাবনা রয়েছে। শিক্ষক নিয়োগ হবে, এই শিক্ষকের নিয়োগের এই তালিকার মধ্যে তারা থাকছে। অর্গানাইজার টিচারের বেশ কিছু ছেলে মেয়ে তাদের কিন্তু নিয়োগ হচ্ছে। এরা সকলেই কিন্তু নিয়োগ পাচ্ছে। ইতিমধ্যে তার প্যানেল প্রস্তুত হয়ে গেছে, হয়তো সেগুলো ডিপিএসসি গুলোতে পৌঁছেও গেছে। বিশেষ যদি কোনো দুর্ঘটনা না ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু দুর্গাপুজোর আগেই সেগুলো কিন্তু জয়েন্ট হয়ে যাবে তাদের, যদি সরকার সদিচ্ছা দেখায়। তবে হয়ে যাওয়ার সম্ভাবনাটাই প্রবল দেখা দিয়েছে এ পর্যন্ত আমাদের কাছে যা খবর এসে পৌঁছেছে। যদি কোনো কারণ থাকে সরকারের ভিতরে, যদি কোনো সিদ্ধান্ত থেকে থাকে, সেটা তাহলে কিছুটা হয়তো বদল হলেও হতে পারে, সেটা পরের ব্যাপার। কিন্তু এখনো পর্যন্ত যা সিদ্ধান্ত রয়েছে তাতে করে দুর্গাপুজোর আগেই পর্ব, এই সময় পর্বের মধ্যে সব থেকে নিয়োগ হওয়ার সম্ভাবনা জোরালো। এর মধ্যে নিয়োগ কমপ্লিট হবে এমনটাই জানা গিয়েছে। এই হচ্ছে যে প্রথম ধাপের যে নিয়োগ প্রক্রিয়া সেটা। এবং আমি কিন্তু খুব শীঘ্রই লাইভ আসছি। লাইভে কিন্তু আপনাদের অনেক, আমি যে গত যে ভিডিওটি করেছিলাম আগের ভিডিওটি, এখানে অনেক কিছু কোয়ালিফিকেশন সম্পর্কে লিখেছে। এরপর আমি যদি লাইভে আছি তাহলে আমি আপনাদের সঙ্গে ডাইরেক্ট
মানে একটা ইন্টারাক্ট করতে পারবো বা কথোপকথন করতে পারবো। সেক্ষেত্রে কিন্তু অনেকের অনেক মানে ডাউট রয়েছে, অনেকে অনেক কনফিউশনে রয়েছে, ঠিক আছে, চিন্তায় রয়েছে, সকলের ডাউট গুলো কিন্তু মানে অনেকটাই সলভ হয়ে যাবে। তাই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন, কারণ সাবস্ক্রাইব যদি না করেন তাহলে কিন্তু আপনাদের ফোনে যখন আমি লাইভে আসবো, ঠিক আছে, খুব শীঘ্রই আসছি লাইভে, এই কয়েকদিনের মধ্যেই লাইভ আসছি, তাহলে যদি লাইভ আসার পর যদি আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তাহলে ফোনে নোটিফিকেশনটা আসবে না, ঠিক আছে। তাই সাবস্ক্রাইব করে নিন। এবং আজকে যেই মানে খবরটি আপনাদের সামনে এনেছি আপনারা দেখেছেন, কিন্তু এবার দেখুন, আপনারা জানেন একটা প্যানেল যখন ঠিক হবে, একটা নিয়োগ হবে, তার একটা প্যানেল তৈরি হয়, প্যানেলের কিন্তু রিজার্ভেশন থাকে, তারপর হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি থাকে, আর ক্যাটাগরি না হলে সেই ক্যাটাগরিটা কনভার্ট হয়, 5% অ্যাডিশনাল প্যানেল হয়, এগুলো ভালো করে দেখুন, আমরা চিন্তা করুন, ঠিক আছে। এবং যেগুলো প্রত্যেকটা মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ শূন্য পদ থাকে, ডিপিএসসি ওয়াইজ শূন্য পদ করা হয়, তারপর জিনিসটাকে একটা নিয়োগ হয়, ঠিক আছে। কারণ আপনারা সবই জানেন, ঠিক আছে। এই হচ্ছে জিনিস। এরপর হচ্ছে যেই জিনিসটি রয়েছে, নিয়োগ কিন্তু অনেকটাই মানে নিয়োগের সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়েছে, কারণ আমরা দেখতে পেয়েছেন এখানে এসএসসি একটা নিয়োগ হয়েছে, আপার প্রাইমারি একটা নিয়োগের সম্ভাবনা আছে, এবং প্রাথমিকের একটা নিয়োগের প্রবল সম্ভাবনা। এবং প্রাথমিকের ক্ষেত্রে যে পেন্ডিং কেসগুলির মধ্যে কিন্তু অর্গানাইজার টিচারদের কেসগুলি কিন্তু সবচেয়ে মানে আগে রয়েছে, আপনারা জানেন, ঠিক আছে। বিভিন্ন এসএলপি ওয়াইজ কেসগুলি হচ্ছে এসএলপি 14897, এসএলপি 5616 আছে, আরো কিছু আছে, ঠিক আছে। এরপর আপনারা এগুলো কিন্তু সবই জানেন জিনিসটা, কিন্তু আমি জিনিসটা আপনার সামনে প্রতিস্থাপিত করার চেষ্টা করে দিই, ঠিক আছে। এটা যে ইনফরমেটিভ চ্যানেল, ইনফরমেটিভ ভিডিও আপনার সামনে প্রতিস্থাপিত করার চেষ্টা করি। এবার হচ্ছে যখনই নিয়োগের মানে আসবে, ব্যাপার আসবে, কিন্তু সেক্ষেত্রে ডকুমেন্টস এর ব্যাপার, ডকুমেন্টস গুলো কি কি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সম্পর্কে কিন্তু আমি মানে লাইভে আসবো। আপনাদের মানে যেগুলো রয়েছে, কনফিউশন রয়েছে, দ্বিধা রয়েছে, আমাদের চিন্তিত হওয়ার যে কারণ রয়েছে, সেই চিন্তার কিছুটা যদি ইনফরমেটিভ দিয়ে কিছু করা যায় তাহলে আমি লাইভে আসবো, ঠিক আছে। এখন আপনাদের এই যে কমেন্ট গুলো, সেইগুলো কিন্তু আপনারা যেগুলো করেছিলেন, সবচেয়ে মেন কমেন্ট আমার লেগেছে হচ্ছে, এখন যে বিএড বা ডিএলএড এই ট্রেনিং গুলো কিন্তু এই কয়েক বছরের মধ্যে এসেছে, যেটা 1995 সালের 1995 সালের আগে কিন্তু শুধু সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ছিল, তাই অল্প 2-4 জনের থাকতে পারে, তার আগে শুধু। এখন কিন্তু যে টিচার্স ট্রেনিং কলেজগুলি রয়েছে, এখন অনেক প্রাইভেট টিচার্স ট্রেনিং কলেজ রয়েছে, কিন্তু 1995 সালে আগে কিন্তু খুব অল্প সংখ্যক কিছু সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ছিল। সেক্ষেত্রে সেই সময় পিটিটিআই ছিল সেই সময়। এরপর আমার মানে যেটা মনে করা হচ্ছে, এখানে কিন্তু নিয়োগের সময় যেটা সম্ভাবনা রয়েছে বা যেটা মনে করা হচ্ছে, এই নিয়োগের ক্ষেত্রে কিন্তু মানে যাদের বয়স হয়ে গেছে, বয়স অনুযায়ী মানে যাদের বয়স হয়ে গেছে তাদের ক্ষেত্রে কি হবে, তাদের ক্ষেত্রে মানে একটা কিন্তু কনসিডারের ব্যাপার কিন্তু মানে থাকার সম্ভাবনা প্রবল রয়েছে। কারণ কারণ 1995 সালের আগে অল্প সংখ্যক কলেজ ছিল, ঠিক আছে। এই একটা সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এবার হচ্ছে এরপর হচ্ছে আপনারা বলছেন কার ডিএলএড আছে, কার ভিটি অ্যান্ড ডিপিও সার্টিফিকেট আছে। এক্ষেত্রে যখন একটা নোটিফিকেশন হবে সেখানে কিন্তু সব মানে দ্বিধার অপসারণ তো অবশ্যই হবে, ঠিক আছে। এরপর আমাদের নোটিফিকেশনটা কখন হবে, নোটিফিকেশনটা এটা হবে, এবং নোটিফিকেশনের আগেও মানে নিজেকে একটু সজাগ থাকতে হবে। সজাগ কেন থাকতে হবে? সজাগ থাকার কারণ হচ্ছে, দেখুন, যে সার্টিফিকেট গুলি রয়েছে, ঠিক আছে, যদি ট্রেনিং নাই থাকুক, ট্রেনিং এর মানে বিকল্প যে সার্টিফিকেট গুলো সেগুলো কিন্তু কাছে রাখতে হবে, ঠিক আছে। যে অর্গানাইজার টিচারের যে সার্টিফিকেট মানে সার্টিফিকেট বা এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট বা রিজার্ভেশন সার্টিফিকেট, এইগুলো কাছে একটা মানে সংঘবদ্ধভাবে রাখা উচিত বলে মনে হয়, ঠিক আছে। বাকি আমি যখন লাইভে আসবো সেটা তো মানে অবশ্যই মানে আপনাদের অনেকটাই আপনাদের ডাউটটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এবার হচ্ছে কত সাল পর্যন্ত নেবে সেটা অবশ্যই সেখানে এজ রিল্যাক্সেশন অবশ্যই থাকবে বলে আমার মনে হয়। সেখানে যেরকম এজ রিল্যাক্সেশন আছে এবং সিনিয়রিটি, যেটা
যেটা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাদের মনের অনেকে কমেন্ট করেছেন, সিনিয়রিটি মেনটেন থাকবে কিনা। সিনিয়রিটি মেনটেনের কিন্তু একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। সিনিয়রিটি মেনটেন, অর্গানাইজার টিচার মানে একটা সিনিয়রিটি মেনটেনের কিন্তু মানে পয়েন্ট কিন্তু সবচেয়ে ভাইটাল পয়েন্ট থাকে। কারণ এক্ষেত্রে ডেট অফ জয়নিং থাকে, রিকোয়ার্ড ডকুমেন্ট থাকে, আর প্রসেসিং মেথড সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেট অফ জয়নিং, এবং এইখানেই থাকে হচ্ছে, এবং তার সঙ্গেই মানে থাকার থাকবে সিনিয়রিটি মেনটেন। ভিডিওটা ভালো করে আজকে কিন্তু ভালো করে দেখার চেষ্টা করবেন, এবং মানে সাবস্ক্রাইবটা করে নেবেন। এইগুলো কিন্তু পয়েন্টগুলো থাকবে। কিন্তু যেহেতু এখন দেখতে পাচ্ছেন যে মানে পয়েন্টগুলো দেখুন, যেহেতু এখন মানে বিভিন্ন কোর্ট কেস থেকে বিভিন্ন হচ্ছে পেন্ডিং, সেক্ষেত্রে কিন্তু অর্গানাইজার টিচারদের কিন্তু পয়েন্টটা খুবই ভাইটাল এই মুহূর্তে বলে মনে হচ্ছে, এবং সম্ভাবনা রয়েছে। আপনারা কিন্তু অ্যালার্ট থাকুন, অ্যালার্ট কিন্তু আপনাদের থাকতেই হবে। এবং মেন পয়েন্ট হচ্ছে, নেক্সট ভিডিওতে যে মেন পয়েন্ট থাকবে, এবং লাইভ যখন আসবো সে পয়েন্ট, সিনিয়রিটি বেসিস মেনটেন, ডেট অফ জয়নিং, রিকোয়ার্ড ডকুমেন্টস। এবার এখানে তো অনেকে সিনিয়র রয়েছেন, সিনিয়র থাকলে তাদের তখন তো ট্রেনিং এর ছিল না, সেক্ষেত্রে এবার সিনিয়রিটি যখন মেনটেন থাকবে তখন তো অটোমেটিক্যালি সেটা মানে আপনাদের ডাউটটা ক্লিয়ার হয়েই যাবে। ঠিক আছে, সিনিয়রিটি মেনটেন পয়েন্টটা এসে গেলেই কিন্তু এই বিধার কিন্তু অপসারণ হয়ে যাবে। কিন্তু তার আগে আমাদের নোটিফিকেশনটার জন্য দেখতে হবে, নোটিফিকেশনে কি থাকবে। নোটিফিকেশনটা কিন্তু খুব পয়েন্ট। তাছাড়াও আপনার যেই ডকুমেন্ট গুলো আমাদের কাছে রয়েছে, ট্রেনিং ছাড়াও যেই ডকুমেন্ট গুলো কাছে রয়েছে, সিনিয়রিটি মেনটেন বা যেগুলো মানে বেসিক ডকুমেন্ট, সেগুলো কিন্তু অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, বেসিক ডকুমেন্ট গুলো অবশ্যই আপনাদের কিন্তু গুছিয়ে রাখতে হবে। ঠিক আছে, এই কয়েকটা মাস বা কয়েকটা সপ্তাহ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ কিন্তু আপনারা এটাও জানেন, সামনে কিন্তু বিধানসভা ভোট রয়েছে, এবং আপার প্রাইমারি একটা নিয়োগের সম্ভাবনা রয়েছে, এবং প্রাথমিকেরও একটা নিয়োগের সম্ভাবনা রয়েছে, এবং সেটা কিন্তু বিশাল সংখ্যক নিয়োগের কিন্তু একটা সম্ভাবনা প্রবল রয়েছে। কারণ হচ্ছে 2026 সালে আপনারা সকলেই জানেন, এটা আর বলার কোনো অবকাশ রাখে না। কিন্তু যেটুকু খবর পাওয়া যাচ্ছে, প্রাথমিকে কিন্তু একটা নিয়োগ, প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক মিলে কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সি হতে পারে। এরপর সেই ভ্যাকেন্সি কোর্ট কেস পেন্ডিং থেকেও হতে পারে, এবং ফ্রেশ ভ্যাকেন্সিও হতে পারে। এবার কোর্ট কেস পেন্ডিং বলতে কিন্তু অনেকগুলি রয়েছে, সেখানে কিন্তু সংগঠন শিক্ষকরা সবার প্রথমে চলে আসছে কোর্ট কেস পেন্ডিং। এরপর আরো অনেক রয়েছে বিভিন্ন কেস, আপনারা জানেন। এখন কেস আপনাদের প্রত্যেক দিনই খবর কাগজে আপনারা সকল কিছুই জানেন। এবার যেটুকু আপনারা জানেন না সেটা হচ্ছে সংগঠন শিক্ষকদের কিন্তু একটা প্রবল নিয়োগের সম্ভাবনা রয়েছে। প্রাথমিক উচ্চ প্রাথমিক নিয়োগের একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। তাই বলছি চ্যানেলটির সঙ্গে থাকুন। আমি কিন্তু বেশি ভিডিও লেন্দি করি না, বড় করি না, শর্ট অ্যান্ড টু দা পয়েন্টে ভিডিও করি। এই ভিডিওটির সঙ্গে থাকুন। একাধিক দপ্তরে শূন্য পদে নিয়োগ, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ঠিক কি সিদ্ধান্ত নেওয়া? দেখো, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক দপ্তরে বিপুল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত মোট 632টি শূন্যপদ তৈরি করা হয়েছে, যার মধ্যে স্বাস্থ্য দপ্তরে সবথেকে বেশি নিয়োগ করা হয়েছে। আবাসন দপ্তর, আইন দপ্তরেও নিয়োগ হবে। স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন যে হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালগুলিতেও পরিকাঠামো ঢেলে সাজানো হবে, এবং তার জন্য একাধিক পদ তৈরি করা হয়েছে। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তেমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। মোট 632টি শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। ধন্যবাদ। স্বাস্থ্য দপ্তরে একাধিক নিয়োগ হবে, সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য দপ্তরে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 632টি শূন্যপদ তৈরি করে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র স্বাস্থ্য দপ্তরে নয়, তার পাশাপাশি একাধিক দপ্তর, আইন দপ্তর, আবাসন দপ্তরেও নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেখো, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক দপ্তরের বিপুল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত মোট 632টি শূন্যপদ তৈরি করা হয়েছে, যার মধ্যে স্বাস্থ্য দপ্তরে সবথেকে বেশি নিয়োগ করা হয়েছে। আবাসন দপ্তর, আইন দপ্তরেও নিয়োগ হবে। স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালগুলিতেও পরিকাঠামো ঢেলে সাজানো হবে এবং তার জন্য একাধিক পদ তৈরি করা হয়েছে। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তেমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। মোট 632টি শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। ধন্যবাদ। স্বাস্থ্য দপ্তরে একাধিক নিয়োগ হবে, সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য দপ্তরে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 632টি শূন্যপদ তৈরি করে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র স্বাস্থ্য দপ্তরে নয়, তার পাশাপাশি একাধিক দপ্তর, আইন দপ্তর, আবাসন দপ্তরেও নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখো, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক দপ্তরের বিপুল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত মোট 632টি শূন্যপদ তৈরি করা হয়েছে, যার মধ্যে স্বাস্থ্য দপ্তরে সবথেকে বেশি নিয়োগ করা হয়েছে। আবাসন দপ্তর, আইন দপ্তরেও নিয়োগ হবে। স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালগুলিতেও পরিকাঠামো ঢেলে সাজানো হবে এবং তার জন্য একাধিক পদ তৈরি করা হয়েছে। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তেমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। মোট 632টি শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। ধন্যবাদ। স্বাস্থ্য দপ্তরে একাধিক নিয়োগ হবে, সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য দপ্তরে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 632টি শূন্যপদ তৈরি করে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র স্বাস্থ্য দপ্তরে নয়, তার পাশাপাশি একাধিক দপ্তর, আইন দপ্তর, আবাসন দপ্তরেও নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখো, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক দপ্তরের বিপুল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত মোট 632টি শূন্যপদ তৈরি করা হয়েছে, যার মধ্যে স্বাস্থ্য দপ্তরে সবথেকে বেশি নিয়োগ করা হয়েছে। আবাসন দপ্তর, আইন দপ্তরেও নিয়োগ হবে। স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালগুলিতেও পরিকাঠামো ঢেলে সাজানো হবে এবং তার জন্য একাধিক পদ তৈরি করা হয়েছে। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তেমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। মোট 632টি শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। ধন্যবাদ। স্বাস্থ্য দপ্তরে একাধিক নিয়োগ হবে, সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য দপ্তরে। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 632টি শূন্যপদ তৈরি করে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র স্বাস্থ্য দপ্তরে নয়, তার পাশাপাশি একাধিক দপ্তর, আইন দপ্তর, আবাসন দপ্তরেও নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখো, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক দপ্তরের বিপুল নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত মোট 632টি শূন্যপদ তৈরি করা হয়েছে, যার মধ্যে স্বাস্থ্য দপ্তরে সবথেকে বেশি নিয়োগ করা হয়েছে। আবাসন দপ্তর, আইন দপ্তরেও নিয়োগ হবে। স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালগুলিতেও পরিকাঠামো ঢেলে সাজানো হবে এবং তার জন্য একাধিক পদ তৈরি করা হয়েছে। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তেমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। মোট 632টি শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। ভিডিওটি চ্যানেলের সঙ্গে থাকুন। আবার কিছু আপডেট এলে আবার কিছু আপনাদের সামনে সংক্ষেপে প্রকাশ করার চেষ্টা করব। যেটুকু খবর এলো সেইটুকুই প্রদান করলাম, ঠিক আছে। নিয়োগের কিন্তু একটা বড় সম্ভাবনা রয়েছে। এবার আপনাদের যে বিভিন্ন মামলাগুলি রয়েছে সেগুলোর দিকে নজর রাখুন, চোখ কান খোলা রাখুন। পরবর্তী ভিডিওতে আপনাদের যে সকল মামলাগুলি রয়েছে সেগুলি আমি আপনাদের সামনে প্রতিস্থাপিত করার চেষ্টা করব। যেটুকু আমি জানবো সেটুকুই প্রতিস্থাপিত করার চেষ্টা করব। বেশি ভিডিও করব না, ভিডিও বড় করব না, কারণ অনেকগুলি এসএলপি রয়েছে। এসএলপি 14897 এ সকল এসএলপি রয়েছে। তাই বলছি চ্যানেলটি লাইক করুন, ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে আমি একটা মোটিভেশন পাবো, ঠিক আছে। আপনারাও জানেন কি কি সম্ভাবনা রয়েছে, তাও আমি আপনাদের সামনে জিনিসগুলি পরিষ্কার করার আজকে চেষ্টা করলাম। ভিডিওটি
আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। এবং বারবার একটা বলবো, একটা প্যানেলের জন্য একটা রিজার্ভেশন রুল মেনে একটি প্যানেল হয়, 5% অ্যাডিশনাল প্যানেল মেনে একটি প্যানেল হয়। এবার যেই নিয়োগটি আশা করি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু প্রপারলি হওয়ার সম্ভাবনা রয়েছে। সো আজকে এই পর্যন্তই। আরো খবর কিন্তু অপেক্ষা করবে, কারণ খবর কিন্তু এসেই যাচ্ছে দিনের পরে। আপনারা দেখবেন খবর কিন্তু এসেই যাচ্ছে। তো সংগঠন শিক্ষকদেরও কিন্তু একটা এই সময়, এই টাইমটা কিন্তু খুব ভাইটাল। এইটা আপনারা নিজেরাও জানেন, এই টাইমটা কিন্তু ভাইটাল। ঠিক আছে, এরপর কিন্তু আপনারা অ্যালার্ট থাকুন। অ্যালার্ট কিন্তু আপনাদের থাকতেই হবে। কোন সময় কোন জিনিসটা হবে সেই সময় কিন্তু সময় পাবেন না। ঠিক আছে, এর আগেও বলেছিলাম যে পরপর 3টি ধাপে কিন্তু নিয়োগ হবে, এবং বাকি 2টি ধাপে কারা থাকছে সেটা কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। আমাদের দৃষ্টি থাকবে সেদিকে। আমরা সেই সংক্রান্ত তথ্য পেলে আপনাদের সামনে আমরা সেটা তুলে ধরব পুঙ্খানুপুঙ্খভাবে। শিক্ষক নিয়োগ সংক্রান্ত বা চাকুরি সংক্রান্ত যে কোনো তথ্য আমরা আমাদের সংবাদের মাধ্যমে, আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা সেটা পরিবেশন করে থাকি। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন চ্যানেলের সমস্ত নোটিফিকেশন পেতে। ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।